এর তৃতীয় পর্বেতে আমাদের যে মেশিন কন্ট্রোল প্যানেল, এই প্যানেলটাকে ডিটেলসে আমরা জানবো। এখানে যে সমস্ত সফট কিজ আছে এবং এখানে আদার্স যে কিজগুলো আছে সেই সম্বন্ধে আজকে জানবো। কোন কিজটার কোথায় কি ব্যবহার করি সেটা জানবো। যেমন এটা আমাদের কি ডিসপ্লে স্ক্রিন, এই ডিসপ্লে স্ক্রিনের ঠিক নিচের দিকে কিছু সফট বাটন আছে, এগুলোকে আমরা বলছি হরাইজন্টাল বাটন সফট কি। আবার এদিকে কিছু বাটন আছে যেগুলোকে আমরা বলছি ভার্টিক্যাল সফট কি। এগুলোর কি কি ফাংশান, না যখন যে মোডটা আমার কাজ করবে তখন এখানেতে ফাংশানগুলো চেঞ্জ হয়ে যায়। এরপরে যেটা আছে সেটা আমাদের এখানে একটা পোর্ট আছে, এটাকে আমরা বলি RS-232C পোর্ট। এখানেতে কি না কোনো ডেটাকে ট্রান্সফার করতে ডাইরেক্টলি আমরা যখন কোনো ইনপুট করি মেশিন ফাংশন, তখন এই পোর্টটাকে আমরা কাজে লাগাই। ঠিক তার নিচেই আছে একটা USB পোর্ট, এখানে আমরা কোনো প্রোগ্রামকে কপি করে এখানে এসে ঢোকাতে পারি বা এখান থেকে কোনো প্রোগ্রামকে কপি করে আমরা নিতে পারি। এরপরে ঠিক এর ডান দিকেতে আছে এখানে কিছু আমাদের নিউমারিক্যাল কি, যেটা আমাদের 0 থেকে একদম 9 পর্যন্ত আছে, আর কিছু আছে অ্যালফাবেট কি, যেগুলো আমাদের কি কাজে লাগে, না যেগুলো আমরা প্রোগ্রাম যখন এখানেতে টাইপ করব তখন এই নিউমারিক্যাল ভ্যালু পুট করার জন্য যে 0 থেকে 9 আছে, বা স্পেশাল ক্যারেক্টার যদি আমরা কিছু ইউজ থাকে তখন সেটা এখানে দেওয়া আছে। এছাড়া আমাদের অ্যালফাবেট কি A থেকে Z পর্যন্ত এখানে দেওয়া আছে। তবে এখানে দেখো, এখানে একটু ক্লোজ করলে দেখা যাবে যে এক একটা সফট কিজের মধ্যে দুটো দুটো করে আমাদের অ্যালফাবেট আছে। তো যেমন এখানে OP আছে, ফার্স্টলি আমি যদি এটা একবার প্রেস করি তাহলে শুধুমাত্র ওটা কাজ করবে। যদি আমাকে এই পিটাকে আনতে হয় তাহলে নিচে ঠিক এখানে শিফট কি বলে একটা কি আছে, সেইটাকে প্রেস করার পরে যদি এটাকে আমি প্রেস করি তখন এই পি কিটা আসবে। এইভাবে সমস্ত যে আমাদের যে ছোট ছোট আকারে যে আমাদের অ্যালফাবেটগুলো আছে সেটা ব্যবহারের জন্য শিফট ব্যবহার করব। এর ঠিক নিচে আছে দেখো এখানে পজিশন কি বলে একটা কি আছে। এই পজিশন কিটা কি, না পজিশন কিটাকে যদি আমরা এখানে দাবিয়ে দিই তাহলে আমরা এখানে রিলেটিভ পজিশন, অ্যাবসলিউট পজিশন এবং মেশিনের যে পজিশন সেটা এখানেতে শো করে। এর পরবর্তী কি আছে যেটা আমাদের এখানে প্রোগ্রাম কি, না আমাদের এখানে যদি প্রোগ্রাম ডিরেক্টরি আমরা খুলতে চাই তাহলে এখানে আমরা প্রোগ্রাম কি দাবাতে পারবো, বা আমরা কোনো প্রোগ্রামকে রান করে সিলেক্ট করে যখন আনতে চাইবো এখানে যেমন এখানে আপ অ্যান্ড ডাউন যে সফট কিজগুলো আছে আমরা এখানে আপ ডাউন করে পরে কারসারকে সরিয়ে যে প্রোগ্রামটাকে আমরা রান করাতে চাইবো সেই জায়গাটাতে আনতে, অর্থাৎ ডিরেক্টরিটা খুলতে আমাদের এই প্রোগ্রাম কিটার ব্যবহার করা হয়। এর পরবর্তী কি হচ্ছে আমাদের অফসেট কি। যদি আমরা এখানেতে অফসেটটাকে প্রেস করি না তাহলে এখানেতে দেখব আমরা দু টাইপের অফসেটের জন্য এখানে একটা পপ আপ স্ক্রিন আসে, একটা হচ্ছে উইয়ার অফসেট আর একটা আছে জিওমেট্রি অফসেট। আমরা ম্যাক্সিমাম টাইম যেটা জিওমেট্রি অফসেট ব্যবহার করি সেটার জন্য আমরা এখানে জিওমেট্রিকে প্রেস করব। যদি আমরা এটাকে উইয়ার দরকার হয় অফসেট তাহলে উইয়ার দাবার সঙ্গে সঙ্গে এখানে যে পপ আপ স্ক্রিন সেটা চেঞ্জ হয়ে যায়। যেটা আমাদের ব্যবহার করব অর্থাৎ এখানে যে হরাইজন্টাল সফট কির মধ্যে লেখাটা উইয়ার না জিওমেট্রি সেটা আমরা চাইবো, তখন আমরা এখানে অফসেটটাকে দাবালেই আমরা পেয়ে যাচ্ছি। পরবর্তী কি যেটা শিফট কি আমরা একটু আগে বললাম। এখানে এরপরে আছে ক্যান্সেল কি। এই ক্যান্সেল কিটার ব্যবহার কি, না যখন আমরা কোনো প্রোগ্রাম বা এখানে ব্ল্যাঙ্ক স্ক্রিন আসলো প্রোগ্রাম যখন লিখছি সেই প্রোগ্রামটাতে যদি আমাদের যেরকম আমরা যে কম্পিউটারের কিবোর্ড আছে সেখানেতে যে ব্যাক স্পেস, অর্থাৎ ব্যাক স্পেস দিয়ে কী করি কোনো অ্যালফাবেটটা হয়তো ভুল রাইট হয়ে গেছে সেই জায়গাটাকে আমরা মুছে ফেলার জন্য আমরা যেরকম ব্যাক স্পেস দিই এখানে হচ্ছে সেটা ক্যান্সেল কি। পরবর্তী কি যেটা এখানে আছে সেটা হচ্ছে ইনপুট কি। ইনপুট কি বলতে এখানে ইনপুট আর ইনসার্ট অনেকটা একই জিনিস। যখন আমরা যেমন ধরো যে অফসেট এখানেতে অফসেট ভ্যালু একটা কিছু এখানেতে প্রোগ্রামেতে ঢোকাবো তো তখন এটা আমরা এখানেতে এই জায়গাতে টাইপ করে যদি ইনপুট প্রেস করি এটা এখানে ভ্যালুটা চলে আসবে, যেই জায়গাটাতে সিলেক্ট হয়ে আছে সেই জায়গাতে ভ্যালুটা চলে আসবে। তো এর পরবর্তী আমাদের যে কিজ আছে সেটা হচ্ছে সিস্টেম। সিস্টেম বলতে এখানে যে প্যারামিটার যে মেশিনেতে কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত প্যারামিটারকে চেঞ্জ করার জন্য বা কিছু আলাদা ইনপুট করার জন্য বা কোনো সময় রিপেয়ারের সময় চেঞ্জ হয়ে গেছে সেই জায়গাটা ঠিকঠাক করে নেওয়ার জন্য এই সিস্টেম কিটার ব্যবহার করা হয়। তবে তোমরা এটা কোনো সময় চট করে ব্যবহার করবে না কোনো ইনস্ট্রাকশন ছাড়া। পরবর্তী যে কিজ আছে সেটা হচ্ছে মেসেজ। আমাদের এখানেতে যদি কোনো প্রোগ্রাম অ্যালার্ট বা মেসেজ যদি এখানে রেড কালার দেখতে পাই, যেমন আমি এখানেতে জড়ো এখনই প্রেস করলাম, প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে একটা এমার্জেন্সি মেসেজ বলে আসছে এবং মেসেজটা এখানে শো করছে।
কি মেসেজ সেটা শো করছে সেটা দেখার জন্য আমরা এখানে মেসেজে এসে এটাকে যখন দাবিয়ে দেবো তখন লেখাটা এখানে দেখাবে যেটা কি টাইপের মেসেজ, সেটাকে আমরা রেকটিফাই এবং রিমুভ করে পর আমরা কি জেনেছিলাম ফল্ট অ্যাক্টিভ রিসেট বাটনকে সেট করার পরে এই মেসেজটা চলে যায়। যেমন এখানে বলছে যে এমার্জেন্সি পিবি প্রেস, তাহলে আমরা এটাকে এখান থেকে এমার্জেন্সি পিবি প্রেস করার পরে আমরা আবার এটাকে রেকটিফাই করার জন্য ফল্ট অ্যাক্টিভ রিসেট এখানেতে দাবাবো, তারপরে কন্ট্রোল অন করব, তাহলে দেখব মেসেজটা এখান থেকে চলে গেছে। পরবর্তী যে কিজ আছে সেটা হচ্ছে সিস্টেম বা গ্রাফ। এখানেতে সিস্টেম বলতে হোম স্ক্রিন, এখানেতে যে যে প্যারামিটারগুলো আমার নর্মালি থাকার কথা সেটা দেখানোর জন্য সিস্টেম বাটনটা ব্যবহার করা হয়। এবং আমরা কোনো যদি প্রোগ্রামের গ্রাফ চেক করতে চাই তখন এই জায়গাতে যে প্রোগ্রামটা আমরা রান করাবো ড্রাইলি তার যে একটা গ্রাফ সেই এই স্ক্রিনটাতে শো করবে। পরবর্তী কিজ আছে আমাদের এখানে অল্টার। এই অল্টার কিটার কি ব্যবহার না, আমরা কোনো প্রোগ্রামেতে একটা গোটা ওয়ার্ডকে চেঞ্জ করতে চাইছি, সেই ওয়ার্ডটার এগেনস্টে আমি যে ওয়ার্ডটা দেবো সেটাকে এখানে টাইপ করার পরে প্রোগ্রামে ঢুকে আমি যখন এখানে টাইপ করব, এই টাইপ করার পরে যদি আমি অল্টার দাবি যে পজিশনে প্রোগ্রামটাতে কোনো কিছু শো করা থাকবে, যেমন আমি এই লাইনে এসে এইখানেতে যদি এইটাকে চেঞ্জ করতে চাইছি তার এগেনস্টে যে লাইনটা আমি লিখতে চাইবো সেটা এসে এইখানেতে লিখে পর আমি যদি অল্টার দাবাই তাহলে ওই লাইনটার এগেনস্টে ওটা ওইখানে চলে যাবে। আদারওয়াইজ আমরা ওইখানেতে কারসার নিয়ে গিয়ে টাইপ করলে কী হবে, তার আগে সেটা টাইপ হয়ে যাবে সেই কারসারের আগে। পরবর্তী কিজ হচ্ছে ইনসার্ট হচ্ছে কি না, কোনো একটা লাইন আমরা লিখবো যখন সেই লাইনটাকে আমরা এখানে বলি যখন যে লাইনটা শেষ হয়ে গেছে তার জন্য এখানে একটা স্পেশাল কি আছে সেটাকে বলা হয় এন্ড অফ ব্লক। যখন আমরা করব এখানেতে একটা সিম্বল তোমরা প্রোগ্রাম লেখার সময় ব্যবহার করেছো, সেই সিম্বলটা এখানে আসবে, তারপরে সেই লাইনটাকে আমরা এই প্রোগ্রামে যখন আনতে চাইবো সেটাকে তখন এন্ড অফ ব্লকের পরে আমরা ইনসার্ট দাবাই। ডিলিট, কোনো একটা প্রোগ্রামকে আমরা মেমোরি থেকে ডিলিট করব বা কোনো একটা লেখাকে আমরা ডিলিট করতে চাইছি, পার্মানেন্টলি ডিলিট করার জন্য যে অপশন আসবে সেটা হচ্ছে এখানে ডিলিট কি। এর ছাড়াও এখানে আর কিছু যে কিজ আছে, যেমন পেজ, গোটা পেজটা আপ অ্যান্ড ডাউন দুটো অ্যারো দেওয়া আছে, পেজ আপ চাইলে পেজ আপে চলে যাবে, পেজ ডাউন মানে পেজ ডাউনেতে চলে আসবে। এছাড়াও কিছু এখানেতে কিজ দেওয়া আছে যেমন সাইড অ্যারো এবং আপ অ্যান্ড ডাউন অ্যারো। আমরা কোনো একটা লাইনেতে আপ অ্যান্ড ডাউন করতে চাইলে বা উপরে যেতে চাইলে আমরা এই কিজগুলোকে ব্যবহার করি। এছাড়া যদি আমরা মেশিন সংক্রান্ত কোনো হেল্প চাই তো হেল্প বলে একটা কিজ এখানে দেওয়া আছে। এছাড়াও যদি আমরা এখানে কোনো প্রোগ্রাম কোনো একটা লাইনে চলছিল, হয়তো চলতে চলতে আমাদের কি আসছে না এই লাইনটা চেঞ্জ হয়ে চলে এসেছে, আমরা পরবর্তীকালে আমরা আবার প্রথম লাইনে ফিরে যেতে চাইছি, তখন আমরা কি করতে চাই না আমরা এখানে এসেতে রিসেট বাটন দাবিয়ে দিলে ও আবার প্রোগ্রামটা নতুনভাবে স্টার্ট হয়। এই ছিল এখানের সমস্ত ইম্পর্টেন্ট কিজ যেটা তোমাদের মেশিন কন্ট্রোল প্যানেলে খুব ভালোভাবে জেনে রাখা দরকার কোনো প্রোগ্রামকে টাইপ বা এডিট বা আদার সংক্রান্ত কিছু কাজকে করতে চাইলে। থ্যাংক ইউ।